দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সাথে। রেমান, গুলশান কার্যালয়ে কারা কারা এসেছেন বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে, সবশেষ তথ্য আমাদের জানাবেন। এই গুলশান কার্যালয়ে কিন্তু সকাল থেকে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সামাজিক সংগঠনের লোকজন আসছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন। এখানে উল্লেখ করার মতো যে বিষয়টি সেটা হচ্ছে, এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছাড়াও দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা কিন্তু রয়েছেন এবং তারা যারা আসছেন তাদেরকে রিসিভ করছেন, তাদের সাথে কথা বলছেন এবং যারা আসছেন তারা শোক সন্তপ্ত পরিবারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে শোক জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক যে জীবন, সেসব কথা তারা স্মরণ করছেন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে, সেগুলো বাস্তবায়নের জন্য সবাই এক হয়ে কাজ করার কথাও কিন্তু বলা হচ্ছে। আর এখানে আমরা গণমাধ্যম কর্মীরা আছি, তবে সাধারণ যারা নেতাকর্মী তাদেরকে এখানে আসতে মানা করা হয়েছে। শোক বই কিন্তু দুটি খোলা হয়েছে, নয়াপল্টন অফিসে আছে এবং গুলশান অফিসে আছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু গুলশান অফিসে আসছে, আর নয়াপল্টনে কিন্তু সাধারণ মানুষ যাচ্ছে, সেখানে কিন্তু শোক বইয়ে তারা স্বাক্ষর করছে। এছাড়াও কিন্তু যে বিএনপির 7 দিনের শোকের কর্মসূচি চলছে, জেলা পর্যায়েও কিন্তু গায়েবাড়া জানাজা হচ্ছে। একই সঙ্গে জেলা পর্যায়েও শোক বই তাদের যে জেলা কার্যালয়ে রয়েছে বিএনপি, সেখানেও কিন্তু খোলা হয়েছে। সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু বেগম জিয়ার এই মৃত্যুতে তারা শোক জানাচ্ছেন, তারা নানা ধরনের বক্তব্য সেই শোক বই। এই হচ্ছে গুলশান কার্যালয় থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ।